আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সঙ্গে আরও একটি রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদেরকে করে দেখাবো পটলের ভর্তা। যারা পটলের ঝোল খেতে পছন্দ করেন না তাদের আশা করছি ভর্তার রেসিপিটি ভালো লাগবে। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে পটলের ভর্তার রেসিপিটি করেছিলাম। আমি প্রথমে পটলগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর খোসা সহ কেটে ভেজে নিব। এখানে একটা পাত্র বসিয়ে দিয়েছি চুলায়, তারপর এখানে পরিমাণ মতো তেল দিয়ে পটলগুলো ভেজে নেব। মাঝারি আঁচে পটলগুলো ভেজে নিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি একটু পরপর ভালোভাবে ভেজে নিয়েছি। আপনাদের যদি মনে হয় তেল আর একটু লাগবে তাহলে আপনারা আপনাদের পরিমাপ মতো তেলটা অবশ্যই দিবেন, দিয়ে এভাবে ভেজে নেবেন। আমার এই পটলের ভর্তা রেসিপিটি অনেক ভালো লাগে খেতে। আশা করছি আপনারা যদি বানিয়ে দেখেন আপনাদেরও খেতে ভালো লাগবে। এই যে আমার পটল ভাজা হয়ে গেছে প্রায়, আমি আর একটু ভেজে নেব। এই যে হয়ে গেছে, এরকমভাবে ভেজে নেবেন। তারপর আমি এখানে পেঁয়াজ আর কয়েকটা মরিচ ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। তারপর এখানে আমার পটল আর এই যে পেঁয়াজের ভাজিটা করা হয়ে গেছে। তারপর আমি এই পটলগুলো ভালোভাবে বেটে নেব পাটায়। এভাবে বেটে নিয়েছিলাম আমি। এই যে বাটা হয়ে গেছে। তারপরে এখন আমি প্রথমে পেঁয়াজে 1 চামচ মতো লবণ দিয়ে ভালোভাবে কষলে নেব। তারপর এখানে আমি 1 চামচ তেল দিয়ে এটা ভালোভাবে মেখে নেব। তারপর এই পটল আর পেঁয়াজের ইয়াটা ভালোভাবে মেখে নিতে হবে। আমি এটা ভালোভাবে চটকে মেখে নিয়েছিলাম। আমার পটল ভাজার সময় পটলে অনেকগুলো তেল ছিল, তাই এখানে আমি 1 চামচ মতো তেল দিয়েছি। আপনার যদি মনে হয় আর একটু তেল লাগবে অবশ্যই দিবেন। এই যে আমার পটল ভর্তা করা হয়ে গেছে। এই যে দেখুন, এই পটলের ভর্তাটা আপনারা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে পারেন অথবা রুটির সঙ্গে, অনেক মজা। আশা করি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আমার পেজে ফলো দিতে ভুলবেন না। আশা করছি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।